হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। তোমরা সবাই জানো আমাদের গেমের ভেতর একটি স্পেশাল বক্স অ্যাড হয়ে গেছে। এটি একটি ওয়ার্ল্ড উইড বক্স। এর বক্সে সব প্লেয়ারটি হচ্ছে মারাত্মক। আমি জানি তোমরা অনেক কনফিউজড আছো যে কোন প্লেয়ারটা তোমাদের জন্য ভালো হবে। তোমরা জানো আমাদের অফিসিয়াল যে নিউজটা ছিল, এটা ছিল এই 3টা প্লেয়ার মাত্র, অদ্য, এফবেটি এবং বারগ্রাম। কিন্তু কে জানে এই আরও ডাবল বুস্টার সেরা সেরা কার্ড অ্যাড হয়ে যাবে। তোমরা সবাই জানো যে কোন প্লেয়ারগুলো যারা তোমরা সবাই বাটুস্তুতা অথবা ওয়েন নিতে চাইছো, কিন্তু যে প্লেয়ারটা তোমাদের টিমের জন্য প্রয়োজন, অর্থাৎ যে প্লেয়ারটা তোমাদের টিমের জন্য প্রয়োজন সেটা তোমরা নিবে। তোমরা যদি হায়েস্ট রেটেড দেখে বাটিস্টুতা অথবা ওয়েন নিতে চাইছো, কিন্তু পরে নিজেই ঠকে যাবে যে কিসের জন্য নিলাম না প্লেয়ারটা। তবুও তোমাদের সুবিধার্থে আমি তোমাদের এখন দেখাবো যে কোন প্লেয়ারটা সেরা। তোমরা যদি প্রথমেই দেখতে চাও তাহলে বারগ্রাম্পের এই কার্ডটা দেখতে পাচ্ছ। এই কার্ডটাতে তোমরা যদি কিনতে চাও তাহলে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের স্কিল আছে। এর মধ্যে স্পেশাল একটি স্কিল আছে গেম চেঞ্জিং পাস, কিন্তু এই কার্ডের ফিজিক্যালিটি অনেক বেশি কম। এর জন্য তোমরা এটার দিকে বিরত থাকতে পারো, অথবা যদি প্রয়োজন তোমাদের একটা হোল প্লেয়ার কার্ড তোমরা নিতে পারো। আর যদি জিকেটার দিকে চাই, আমাদের অফিসিয়াল যে কার্ডটা কোনো আমি দেখিয়েছিল, এটি অ্যাটাকিং গোলকিপার, এটির হাইটও 191। এর জিকে ক্যাচিংটা শুধু একটু খারাপ, আর জাম্পিংয়ে একটু প্রবলেম হয়, কারণ এটি এমনিতেই একটি 191 হাইটের একটি কার্ড। তোমরা নিলে অনেক সুবিধা হবে। তোমাদের যদি একটি ভালো জিকে দরকার হয় তাহলে তোমরা এটা নিবে। আর তোমাদের সুবিধাটা আমি আরেকটা কথা বলে যাচ্ছি, এখানে গুলি যে কার্ডটা আছে জিগলি, এই কার্ডটা তোমরা নিতে দেও না, কারণ এটি প্রধানত একটি রুমিং ফ্ল্যাঙ্ক কার্ড এবং এটি হাইট মাত্র 164 এবং এর ফিজিক্যালিটি কিন্তু অনেক কম। এগুলো কার্ড থেকে তোমরা বিরত থাকবে। যেগুলো কার্ড এখন আমি তোমাদের দেখাচ্ছি যে বেস্ট কার্ড কোনগুলো আছে। এখানে বেস্ট কার্ডগুলোর মধ্যে অনেক কিছুই আছে, কিন্তু তোমরা শুধু বলবে কোন কার্ডটা তোমাদের টিমের জন্য প্রয়োজন। এর মধ্যেই একটি আছে বাতুস্তুতা। এই কার্ডটা মারাত্মক। এটি 26 বছরের প্লেয়ার এবং এর হাইট হচ্ছে 185। এটি কিন্তু মারাত্মক। এটি একটা গোল পৌঁছার কার্ড, রং রেঞ্জার এবং অ্যাটাকিং, ড্রিবলিং, ফিনিশিং, হেডিং, স্পিড, অ্যাক্সিলারেশন, ফিজিক্যাল কন্ট্যাক্ট সব একেবারে মাখন, এবং কিকিং পাওয়ার যে সময় দিবে তোমরা একবারে জাল ছিঁড়ে যাবে। একটু মজা করলাম আর কি। এই কার্ডের মধ্যে একটি পেইড স্কিল আছে ফিনোমিনাল ফিনিশিং। আর যদি আমরা মাইকেল ওয়েনের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি মাইকেল ওয়েন 31 বছর, এইজটা এতটা কাজ না করলেও এটি একটি গোল পোজার কার্ড, 173 মাত্র এর হাইট। আর ড্রিবলিংও দেখতে পাচ্ছি ভালো, অ্যাটাকিং অনেক, ফিনিশিংও ভালো, এর স্পিড ভালো, অ্যাক্সিলারেশন ভালো। কিন্তু যে মাইনাস পয়েন্টটা আছে ফিজিক্যাল কন্ট্যাক্ট, ওর ফিজিক্যাল কন্ট্যাক্ট কিন্তু অনেক বেশি কম দিয়েছে, কারণ ও আর একটি দেখছি ওর যেটা স্ট্যান্ডার্ড দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক পরিমাণ স্কিল দেওয়া আছে। এখানের মধ্যে তোমরা ডাবল টাচ স্কিলটা অ্যাড করে ফেলবে। আর আমরা বেন বাউটেনের দিকে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি এটি একটি ডিস্ট্রয়ার কার্ড এবং এর স্টেটস কিন্তু মারাত্মক হবে। যেমন এর শাটডাউন আছে, এখানে ব্লকার, রাইজিং শট, এখানে স্লাইডিং ট্যাকেল, অনেক ভালো ভালো স্কিল দেওয়া আছে। আর নাকাতার কার্ড ভাই, এটি একটি ভালো কার্ড। এটাকে আমি হোল প্লেয়ার কার্ড দেখে ভালো বলছি না। এর এইজ হচ্ছে 24 বছর এবং এর হাইটও ভালো আছে, ড্রিবলিং ওর ভালো, স্পিড ভালো, থাইট পজিশন ভালো, এবং এর শুধু আরেকটি মাইনাস পয়েন্ট হচ্ছে জাম্পিং, কিন্তু এতে কোনো কাম হয়। ফিজিক্যাল কন্ট্যাক্টও ভালো, ডাবল টাচ, রাইজিং শট, থ্রো পাসিং, সুপার সাব, এখানে ওয়ান টাচ, অনেক ধরনের স্কিল দেওয়া আছে। আর যদি আমরা এখানে এখন দেখতে পারি বাতুস্তুতা, কিন্তু এই কার্ডটাকে আমি নাম্বার 1-এ দেবো। এই কার্ডটাতে আনওয়েভারিং ফর্ম, স্ট্রাইকার ইনস্টেন্স, এখানে অনেক ভালো এই কার্ডটা কিন্তু মারাত্মক। তোমরা কিন্তু একটু লসে পড়বে না। আর মাইকেল ওয়েনের কার্ডটা শুধু হাইটের দিকে আর ফিজিক্যাল কন্ট্যাক্ট, মানে ধাক্কা দিলেই পড়ে যাবে। এই কার্ডটার দিকেও শুধু একটাই মাইনাস পয়েন্ট আছে, কিন্তু অনেক ভালো। আর তোমরা এখানে যে পজিশন তোমাদের প্রয়োজন এটা তোমরা দিবে। আমার কথায় যে এটা ভালো এটা নেবে। আর জুলির শুধু এই হাইটটা দেখেই তোমরা দেখতে পারছো, মানে কি বলবো তোমাদের, হাইট আর ফিজিক্যাল কন্ট্যাক্ট যেটা সেটা দিলেই শেষ।
আর বারকাম্পেরও এটা ভালো আছে, শুধু ফিজিক্যাল কন্ট্যাক্ট আর স্পিড এক্সিলেশন শুধু একটু বাড়িয়ে দিত তাহলে অনেক ভালো হতো। আর ওর রেটিং, কিন্তু রেটিং একটু কাজ না হলে, আর ওর কাছে যদি যাই আমরা, এই কার্ডটাও ভালো আছে কিন্তু সুমারের মাইনাস পয়েন্ট আমি বলছি একটু পরে, দাঁড়া। এখানে আমরা বেন বাউটেনের দেখতে পাচ্ছি, এখানে এটা 32 বছর, কিন্তু বয়সে তো কাজ দিবে না, এটা ভালো। নাকাতা কার্ডটাও কিন্তু অনেক মারাত্মক ভালো এখানে। আর এখানে যদি আমরা মাইকেল ওয়েনের দিকে যাই, এটাও খুবই ভালো কার্ড। আর যদি আমরা এখানে বাতিস্টুতাকে যাই, এটাও ভালো কার্ড। তোমাদের আমি কিন্তু বারবার বলেছি, এটা নিলে তোমরা একবারও ঠকবে না। আর তোমাদের মাইনাস পয়েন্টগুলো আমি বলছি, একটু দাঁড়াও, শুধু দাঁড়াও তোমরা। এখানে দেখতে পাচ্ছি ভারগ্রাম্প, এটা হোল প্লেয়ার কার্ড, এটি কিন্তু অনেক ভালো কার্ড। এটি ড্রিবলিং, থার্ড পজিশন, লো পাস, ফিনিশিং ভালো না, মানে অনেক মোটামুটি এভারেজ বলতে পারো তোমরা। স্পিড এক্সিলেশন একটু কম আছে, কিন্তু ফিজিক্যাল কন্ট্যাক্ট ভাই একটা টেক্কা দিলেই পড়ে যাবে, যেটা বাঙালি ভাষায় বলে। এখানে কিন্তু এখানে যদি তোমরা এটা নিতে চাও তাহলে এখানে তোমরা বল ক্যারিং যে বুস্টারটি আছে এটা অ্যাড করে নিও, অনেক ভালো রেজাল্ট পাবে। আর তোমরা যদি এখানে গোল জুলির দিকে যাও, আমি তো বললাম এখানে রোয়ামিং ফ্ল্যাঙ্ক এবং হাইট অনেক কম দেওয়া আছে। আর এখানে জিবলিং এক্সপ্লেশন অনেক ভালো আছে, একটু ফিজিক্যাল কন্ট্যাক্টটা কিন্তু একেবারে লো দেওয়া হয়েছে। এখানে যদি প্রলিফিক উইঙ্গার দেওয়া হতো তাহলে একটু বলতাম। এখানে 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 যদি তোমরা বুস্টারটা অ্যাড করতে চাও তাহলে এখানে তোমরা বল ক্যারিং যেটা বললাম এটাও অ্যাড করে ফেলো, অনেক ভালো রেজাল্ট পাবে, তোমাদের আমি কথা দিলাম। হাইটে তো যাই আসে না। আর যদি ওর কার্ডটা, এটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে, কিন্তু শুধু একটাই মাইনাস পয়েন্ট, এর একটি বুস্টার দেওয়া হয়েছে ডুয়েলিং, কিন্তু এটা অ্যাটাকিং গোলকিপার, কিন্তু এর বুস্টার দেওয়া আছে ডুয়েলিং। যদি এখানে অন্য কোনো বুস্টার দেওয়া হতো তাহলে অনেক ভালো রেজাল্ট পেতাম, কিন্তু এই ডুয়েলিং দিয়ে পুরো কার্ডটাকে নষ্ট করে ফেলেছে। আর বেন বাউটেনের দেখতে ডিস্ট্রয়ার কার্ড, এটাও ভালো কার্ড। এটা যদি তোমরা কোনো বুস্টার অ্যাড করতে চাও তাহলে এই বুস্টারে তোমরা না ডুয়েলিং যে বুস্টারটা আছে এটা অ্যাড করে ফেললো তোমরা। এবং তোমরা যদি নাকাতার এই কার্ডটা কিনতে চাও তাহলে তোমরা এখানে ফ্যান্টাসিসটা যে বুস্টারটা আছে সেটা অ্যাড করে ফেলো। এটা রেটিংয়ের ব্যাপার না ভাই, এটা হচ্ছে স্টেটসের ব্যাপার। আর তোমরা যদি এখানে মাইকেল ওয়েনের কার্ডটা, এখানে স্ট্রাইকার ইনস্টেন্স যে বুস্টারটি আছে এটা অ্যাড করে ফেলো। এত ভালো রেজাল্ট পাবে না, কিন্তু এই কার্ডটা মারাত্মক আছে, এপিক ডাবল বুস্টার বলে। আর বাতিস্টুতা এর কথা তো কোনো কিছু বলেই লাভ নেই, লং রেঞ্জার। এটাকে যদি তোমরা কিনতে চাও তাহলে তোমরা এখানে বুস্টারটা যে অ্যাড করবে এটা হচ্ছে স্ট্রাইকার ইনস্ট্যান্ট। আর কার্ডটা কিন্তু পুরো মারাত্মক লেভেলের ভাই, তোমাদের আমি কি বলবো এই কার্ডটার ব্যাপারে। তোমরা শুধু একবারই কার্ডটার দিকে তাকাও না, স্টেটসটা না ট্রেনিং করা সত্ত্বেও এত ভালো। আর স্কিলের ব্যাপারেও নাইকেল শট, লং রেঞ্জ, রাইজিং শট, ফিনোমিনাল ফিনিশিং, পেইড স্কিল, ফার্স্ট টাইম শট, অ্যাক্রোবেটিক ফিনিশিং, অনেক ভালো ভালো স্কিল দেওয়া আছে এই জায়গায়। তোমরা যদি আরও ভালো রেজাল্ট পেতে চাও। আর অ্যাটাকিং গোলকিপার এটা দেখতে পাচ্ছি ক্রিস্টান অ্যাবাটি, এখানে তোমরা জিকে ক্যাচিংটা একটু কম দেখতে পাচ্ছি কিন্তু তাও ভালো আছে। আর এর জাম্পিংটা কম, তবুও কিছু হবে না, এর হাইট অনেক বেশি আছে। গোলকিপিং এর বুস্টার, এখানে তোমরা একটা বুস্টার গোলকিপিং দিয়ে দেবে, আরও ভালো রেজাল্ট পাবে তোমরা। এখানে গোলকিপিং আছে, তোমাদের দেখতে গেলে অনেক এখানে স্কিল আছে, এর পেইড স্কিল, নর্মাল স্কিল, অনেক স্কিল আছে, কিন্তু তোমাদের এখানে গোলকিপার না পেলাম না, ওকে সমস্যা নাই। এই কার্ডগুলো কিন্তু সবগুলোই মারাত্মক, তোমাদের আমি রিভিউ দিলাম আর কি, কিন্তু তোমাদের টিমের জন্য যে কার্ডটা বেশি প্রয়োজন এটা তোমরা নিবে। আমার কথায় যে বাতিস্টুতার অনেক ভালো স্টেপস, মাইকেল ওয়েনের ভালো স্টেপস, ফিজিক্যাল কন্ট্যাক্ট নাই, তবুও তোমরা অন্য তোমাদের টিমের জন্য যে পজিশনের প্লেয়ার দরকার, আমি জানি তোমাদের গোলকিপারই দরকার, কারণ 102 অনেক বেটার গোলকিপার, যেটা একটা পেইড গোলকিপার বলতে পারো তোমরা। এখানে আব্বাতি 2019 সালের খেলাটা দেখলে কিন্তু তোমরা মুগ্ধ হয়ে যাবে। আচ্ছা, ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর ভাই লাইক করে দিও। লাইকে এখানে আমি টার্গেট রাখছি 50টা আমাদের ভাই, আর 800 সাবস্ক্রাইব করতে আর একটু বাকি। বাই বাই।